নমস্কার বন্ধুরা, মায়াপুরের প্রথম পর্বটি আপনারা অবশ্যই দেখেছেন। ওই পর্বে আমি দেখিয়েছিলাম মায়াপুরের কিভাবে আসবেন, কিভাবে মায়াপুরের পবিত্র প্রসাদটি গ্রহণ করবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত কিছু। ঠিক তেমনই মায়াপুরের দ্বিতীয় পর্বে আমি আজকের আপনাদের দেখাবো মায়াপুরের পুষ্প মন্দির, অর্থাৎ মায়াপুরের যেখানে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় এবং শিলা প্রভুপাদের যেখানে মন্দিরটি স্থাপিত হয়েছে সেটি। ঠিক তেমনই মায়াপুরের বিখ্যাত খুবই সুন্দর একটি অনুষ্ঠান, অর্থাৎ নৌবিহারী অনুষ্ঠান এবং পুষ্প অভিষেক অনুষ্ঠান আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। আশা রাখবো মায়াপুরের রাত্রির সুন্দর এই মুহূর্তটি আপনারা কেউ মিস করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমি রাকেশ, আপনারা দেখছেন ট্রাভেলার এক্সা চ্যানেলটি। আগের পর্বেতে আমি দেখেছিলাম কিভাবে আপনারা দিনের বেলা মায়াপুরেতে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এবং মায়াপুরের যে পবিত্র প্রসাদটি গ্রহণ করতে পারেন। সন্ধে হতেই বেরিয়ে পড়লাম মায়াপুরের পুষ্প অভিষেক এবং নৌবিহারী অনুষ্ঠানে যাওয়ার জন্যে। এখানে আসলেই আপনারা যেখানে রয়েছে শিলা প্রভুপাদের পুষ্প মন্দির, সেই মন্দিরটিতেই এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তবে সবসময় এই অনুষ্ঠানটা হয়ে থাকে না, খুব কম সময় এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আমি যেহেতু দোলযাত্রার আগে গিয়েছিলাম, তো এখানে দোলযাত্রার আগে প্রত্যেকটা দিনই উৎসবের মতো মেতে ওঠে। শ্রীকৃষ্ণের প্রেমে ও ভক্তিলীলাতে মেতে ওঠার জন্য সবথেকে সঠিক সময় হলো চন্দ্রযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, শ্রী প্রভু পুষ্পপাতের ব্যাস পূজা এবং দোলযাত্রা। এই সমস্ত অনুষ্ঠানে যদি আপনারা আসেন তখন করেই আপনারা দেখতে পাবেন এই মায়াপুরের পুষ্প অভিষেক এবং নৌবিহারী উৎসব। বেশি কথা না বাড়িয়ে আপনারা এখন নিজেদের চোখেই দেখতে থাকুন নৌবিহারী উৎসব। আর ঠিক নৌবিহারী উৎসব শেষ হওয়ার পূর্বেই হবে পুষ্প অভিষেক, যেটা আপনারা এই শ্রী শিলা প্রভুপাদের মন্দিরেতেই দেখতে পাবেন। দূরেতে কৃষ্ণের নামে মেতে উঠেছে ফরেনার এবং নানান রকম ভক্তরা। সেটা যতটা পারলাম জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তার সাথেই দেখে নিন রাত্রিবেলা মায়াপুরের বেশ কিছু ড্রোন শট।
আশা রাখবো ড্রোন শটগুলি আপনাদের খুবই ভালো লাগবে। নৌবিহারী উৎসব শেষ করার পর এখন এখানে শ্রীকৃষ্ণ রাধিকার আরাধনা করা হচ্ছে বা আরতি করা হচ্ছে। তার কিছুক্ষণ পরেই এখানে পুষ্পর মাধ্যমে ফুল দিয়ে পুরো ঠাকুরটিকে ভরিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি এই পর্যন্ত রইল। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।